আল্লাহর গোপন ইশারা বা ওয়াহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিভাবে আসতো জেনে নিন। সর্বপ্রথম তার কাছে যে ওয়াহি আসে তা ছিল ঘুমন্ত অবস্থায় বাস্তব স্বপ্নরূপে। যে স্বপ্নই তিনি দেখতেন তা একেবারে প্রভাতের আলোর মতো প্রকাশিত হতো। অতপর ধীরে তার নিকট নির্জনতা পছন্দনীয় হয়ে দাঁড়ায় এবং তিনি হেরার গুহায় নির্জনে অবস্থান করতেন। মাঝে মাঝে আপন পরিবারের নিকট ফিরে এসে তিনি খাদ্য সামগ্রী সঙ্গে নিয়ে আবার ফিরে যেতেন। এভাবে সেখানে তিনি একনাগাড়ে বেশ কয়েকদিন ধ্যানে মগ্ন থাকতেন। অতপর মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নিকট ফিরে এসে আবার কিছু খাদ্যদ্রব্য নিয়ে ফিরে যেতেন। এভাবেই হেরার গুহায় অবস্থানকালে তার নিকট ওয়াহি আসলো। তার নিকট ফেরেশতা এসে বলল, পাঠ করুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি পড়তে জানি না। অতপর ফেরেশতা আমাকে জড়িয়ে ধরে এমনভাবে চাপ দিল যে আমার খুব কষ্ট হলো। অতপর সে আমাকে ছেড়ে দিয়ে বলল, পাঠ করুন। আমি বললাম, আমি তো পড়তে জানি না। সে দ্বিতীয়বার আমাকে জড়িয়ে ধরে এমনভাবে চাপ দিল যে আমার খুব কষ্ট হলো। অতপর সে আমাকে ছেড়ে দিয়ে বলল, এবার পাঠ করুন। আমি উত্তর দিলাম, আমি তো পড়তে জানি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতপর তৃতীয়বারের মতো ফেরেশতা আমাকে জড়িয়ে ধরে চাপ দিলেন। তারপর ছেড়ে দিয়ে বললেন, اقرأ باسم ربك الذي خلق